ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ড জেরুজালেম রক্ষায় সারা পৃথিবীর মুসলিমদের আহ্বান জানিয়েছেন রিসেপ তাইয়িপ এরদোগান। পবিত্র ওই ভূমিতে ফিলিস্তিনিদের অধিকারে কোনো ধরনের হস্তক্ষেপকে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি। গত 14 জুলাই জেরুজালেমে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে গোলাগুলির ঘটনায় 10 দিন ধরে উত্তেজনার পর মঙ্গলবার এই মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। ওই ঘটনায় আল আকসা মসজিদে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা নেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে ফিলিস্তিনিরা। অবশেষে মসজিদটিতে সংযোজন করা মেটাল ডিটেক্টর সরিয়ে নিতে বাধ্য হয় তারা। ফিলিস্তিনিদের অভিযোগ, আল আকসা দখলের চেষ্টা করছে ইসরায়েল। এর আগে ওই মসজিদের ব্যাপারে আগের অবস্থা ধরে রাখার অনুরোধ জানিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট রুবেন রালভিনকে ফোন দেন এরদোগান। মঙ্গলবার তিনি বলেন, আমি সব মুসলিমদের আহ্বান জানাই, যাদের সুযোগ আছে তাদের জেরুজালেম এবং আল আকসা মসজিদ ঘুরে আসা উচিত। আঙ্কারায় দেওয়া এই বক্তব্যে এই তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আসুন চলুন জেরুজালেমকে রক্ষা করি। 14 জুলাই গোলাগুলির ঘটনায় 3 ফিলিস্তিনি ও ইসরায়েলি বাহিনীর 2 সদস্য নিহত হওয়ার পর জেরুজালেমে রীতিমতো তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। সংঘর্ষে আরও 4 ফিলিস্তিনি নিহত হয়। আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে দেওয়া হয় নিষেধাজ্ঞা। 21 জুলাই শুক্রবার জুমার নামাজে মসজিদের পথকেই জায়নামাজ বানিয়ে নেয় ফিলিস্তিনি মুসলিমরা, কিন্তু সেখানেও থেমেছিল না ইসরায়েলি বাহিনী। আল জাজিরার এক ভিডিওতে দেখা গেছে, নামাজ আদায়রত এক মুসল্লিকে লাথি মারছে ইসরায়েলের এক পুলিশ সদস্য। জেরুজালেম আর পশ্চিম তীর উত্তাল হয়ে উঠেছে মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতিবাদ বিক্ষোভে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ফিলিস্তিন ভূখণ্ড দখল করে সেখানে বসতি স্থাপন অব্যাহত রেখেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনে এ বসতি স্থাপন অবৈধ বিবেচনা করা হলেও দেশটি তা মানতে নারাজ। এ নিয়ে দীর্ঘদিন ধরেই সংঘাত চলে আসছে ওই ভূখণ্ডে। 90 দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হলেও তা ব্যর্থ হয়। পূর্ব জেরুজালেমকে নিজেদের রাজধানী বলে দাবি করে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দাবির কোনো স্বীকৃতি দেয়নি। ওই এলাকাকে নিজেদের রাজধানী বলে মনে করে ফিলিস্তিনিরাও। 1967 সালে দখলকৃত পশ্চিম তীরে বর্তমানে 4 লাখ এবং পূর্ব জেরুজালেমে 2 লাখ ইহুদি বাস করছে। মুসলিমদের কাছে বিশ্বের 3য় পবিত্র স্থান হচ্ছে আল আকসা। ইহুদিরা একে টেম্পল মাউন্ট হিসেবে আখ্যায়িত করে। তাদের দাবি, প্রাচীনকালে ইহুদিদের 2টি উল্লেখযোগ্য ধর্মীয় স্থানের মধ্যে এটি একটি। গত বছরের ডিসেম্বরে দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণকে অবৈধ বলে ঘোষণা করে একটি প্রস্তাব পাশ করে জাতিসংঘ। দেশটির এ ধরনের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা শান্তি প্রক্রিয়ায় বাধা বলেও উল্লেখ করা হয় সংস্থাটির নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাবে। তবে তখন এর বিরুদ্ধে দাঁড়ান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।